Hello viewers, welcome back to my channel English with Salim. This is Salim before you for teaching you different kinds of grammatical structures, especially that are very necessary for our daily speaking and the structure that is very necessary for improving our uh, English speaking and listening. Okay, today I would like to share the differences between present simple and present continuous tense. We all should know the differences between these two tenses as a English language learner. So, at first, I would like to share the structure of these two tenses: subject, V1 plus object or extension. এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 আইএনজি অবজেক্ট অর এক্সটেনশন। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখানে V1 ইউজ হয়েছে, এখানেও V1 ইউজ হয়েছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়েছে দুইটা টেন্সেই। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের পূর্বে এম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে। দ্যাট মিন্স এম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি, এই দুইটা জিনিস দেখলে আমরা অবশ্যই বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো আসলে সাইন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে আরও একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এখানে এম ইজ আর বিভিন্ন সাবজেক্টের আলোকে চেঞ্জ হবে। এখানে এম হবে কেবলমাত্র শুধু আই এর জন্য, অর্থাৎ আই এর সাথেই কেবলমাত্র এম হবে। হি শি ইট যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ নাম যেমন রহিম করিম এগুলোর সাথে হবে ইজ, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হনেস্টি এগুলো যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেগুলোর সাথে হবে ইজ, এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সকল প্লুরাল নাম্বারের সাথে হবে আর। ওকে ওকে দেখো, আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যগুলো আলোচনা করব। তাই আমি প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো এবং কোন কোন জায়গায়গুলো ব্যবহার করতে এগুলো আলোচনা করছি না। ওকে দেখো, প্রথম একটি প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ do? That means what's your profession? What is your profession? Actually what do you do এটার মানে হলো তোমার পেশা কি। এখন অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারবো না। যেমন আমি এই মুহূর্তে আমি একটা লেকচার তৈরি করছি, যে আই এম ক্রিয়েটিং এ লেকচার অ্যাট দিস মোমেন্ট। যখন কেউ তোমাকে প্রশ্ন করবে হোয়াট ডু ইউ ডু, তোমাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে তোমার পেশা এই মুহূর্তে। তুমি যদি একজন ছাত্র হও তাহলে তুমি বলবে যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তুমি এই মুহূর্তে কি করছো সেটা বলতে পারবা। তুমি যদি মনে করো একটা গল্পের বই পড়ছো, তোমাকে বললো হোয়াট ডু ইউ ডু, তুমি বলতে পারবা না যে আই এম রিডিং এ স্টোরি বুক। তোমাকে অবশ্যই বলতে হবে তুমি এই মুহূর্তে কোন অবস্থায় আছো, তুমি কি ছাত্র না অন্য কোনো কিছু। যদি তুমি ছাত্র হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে আই এম এ স্টুডেন্ট। তুমি বলতে পারো না আই এম এ রিডিং এ স্টোরি বুক। ওকে, অন দ্য আদার হ্যান্ড যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে সেম প্রশ্নটা করবে যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তোমাকে যখন বলবে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো, তাহলে তোমাকে অবশ্যই এই মুহূর্তে তুমি কি করছো সেটার উত্তর দিতে হবে। যেমন আই এম রিডিং এ স্টোরি বুক, তুমি এই মুহূর্তে গল্পের বই পড়ছো। কিন্তু এই প্রশ্নের উত্তরে তুমি অবশ্যই বলতে পারবে না যে আই এম এ স্টুডেন্ট। যখন তাইলে আমাদের বুঝতে হবে, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করবে হোয়াট ডু ইউ ডু, তখন আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে আমার পেশা,
আর যখন তোমাকে প্রশ্ন করবো হোয়াট আর ইউ ডুইং, তখন আমাকে উত্তর দিতে হবে এই মুহূর্তে আমি আসলে কি করছি। তাইলে আই এম এ স্টুডেন্ট, হোয়াট ডু ইউ ডু? আই এম এ স্টুডেন্ট, হোয়াট আর ইউ ডুইং? আই এম রিডিং এ স্টোরি বুক। ওকে, ফার্স্ট এক্সাম প্রথম পার্থক্যটা আমরা অবশ্যই আশা করি বুঝতে পারছি। এখন দ্বিতীয় পার্থক্যটা দেখো, where do you come from? যখন আমাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করবে where do you come from, অবশ্যই আমাকে অ্যান্সার দিতে হবে আমার জন্মস্থান। এই প্রশ্নের মানে হলো হোয়াট ইজ ইউর বার্থ প্লেস। ওকে, এখানে আমাকে অবশ্যই আমার জন্মস্থানকে উল্লেখ, যখন আমাকে প্রশ্ন করবে হোয়াট ডু ইউ কাম ফ্রম, অবশ্যই আমাকে অ্যান্সার দিতে হবে আই অ্যাম ফ্রম কুমিল্লা। হেয়ার কুমিল্লা ইজ মাই বার্থ প্লেস। ওকে, অন দ্য আদার হ্যান্ড, যখন আমাকে প্রশ্ন করবে কেউ হোয়ার আর ইউ কামিং ফ্রম, এই প্রশ্নের যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেউ প্রশ্ন করবে হোয়ার আর ইউ কামিং ফ্রম, অবশ্যই আমাকে উত্তর দিতে হবে এই মুহূর্তে আমি কোন জায়গা থেকে আসছি। দ্যাট মিন্স হোয়ার আর ইউ কামিং ফ্রম, দ্যাট মিন্স হোয়াট ইজ ইউর প্রেজেন্ট লোকেশন, ফ্রম হোয়ার ইউ আর কামিং অ্যাট দিস মোমেন্ট। ওকে, যখন কেউ আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নটা করবে হোয়ার আর ইউ কামিং ফ্রম, তখন অবশ্যই আমাকে অ্যান্সার দিতে হবে যে এই মুহূর্তে আমি ওই জায়গাতে কোথা থেকে এসেছি, অর্থাৎ আমার বর্তমান লোকেশনটা বলতে হবে যে জায়গা থেকে আমি এই মুহূর্তে এসেছি। তুমি বলতে, যদি তুমি ঢাকার কোনো একটা জায়গায় তুমি অবস্থান করো কিছুদিনের জন্য এবং সেখান থেকে ওই জায়গায় তুমি গিয়েছো, তাইলে তোমাকে অবশ্যই বলতে হবে আই এম কামিং ফ্রম ঢাকা, অথবা আই এম কামিং ফ্রম ধানমন্ডি ইন ঢাকা। ওকে, কিন্তু যদি তোমার জন্মস্থান কুমিল্লা হয়ে থাকে, তুমি অবশ্যই তুমি বলতে পারবে না আই এম কামিং ফ্রম কুমিল্লা, বিকজ দ্য কোশ্চেন তোমাকে জানতে চাচ্ছে প্রেজেন্ট লোকেশন। আর যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে প্রশ্ন করবো হোয়াট ডু ইউ কাম ফ্রম, তখন তোমাকে অবশ্যই জন্মস্থান উল্লেখ করতে হবে, তুমি প্রেজেন্ট লোকেশন এই জায়গায় বলতে পারবো না। তাইলে যখন এই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করবে, তখন আমরা উত্তর দেব আই এম ফ্রম কুমিল্লা বিকজ কুমিল্লা ইজ মাই বার্থ প্লেস। অন দ্য আদার হ্যান্ড, হোয়েন সামওয়ান আস্ক মি যে হোয়ার আর ইউ কামিং ফ্রম, উই শুড অ্যান্সার আই অ্যাম কামিং ফ্রম ঢাকা। This is because Dhaka is my present location from where I am at this moment coming. Okay, I am from Kumilla. তাইলে আমরা অবশ্যই বুঝতে পারলাম, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে প্রশ্ন করবে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তখন আমরা উত্তর দিব আই এম কামিং ফ্রম কুমিল্লা, অর্থাৎ কুমিল্লা আমার জন্মস্থান এই জন্য। আর যখন আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করবে হোয়ার আর ইউ কামিং ফ্রম, তখন আমি উত্তর দিব আই এম কামিং ফ্রম ঢাকা বিকজ ঢাকা ইজ নট মাই বার্থ প্লেস, ঢাকা ইজ মাই প্রেজেন্ট প্লেস ফ্রম হোয়ার আই এম অ্যাট দিস মোমেন্ট কামিং। ওকে, সো আমরা এখানে দুইটা পার্থক্য কোশ্চেনের বুঝতে পারলাম, যে এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের কী ভাব প্রকাশ পাবে এবং অ্যান্সারটা কী হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নটা করলে সেম ভার্ব দিয়ে আমাদের ভাবটা কী প্রকাশ পাবে এবং এটার উত্তরটা কী দিতে হবে সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা শিখব। দেখো, একটা উদাহরণ লক্ষ্য করো, হি ইজ সেলফিশ, সে একজন স্বার্থপর। হি ইজ বিং সেলফিশ, সে একজন স্বার্থপর। এখানে আসলে যখন কেউ পার্মানেন্টলি, অর্থাৎ সে অবশ্যই একজন আসলে স্বার্থপর, সে অন্যের কথা কখনোই ভাবে না, শুধু নিজের কথাই ভাবে, তখন আমরা তার ক্ষেত্রে বলবো হি ইজ সেলফিশ। সে অ্যাকচুয়ালি
সে selfish. He is selfish. This is because he always consider himself. He always try to think about himself or herself. For that reason, we should say he is selfish. Actually, he is originally selfish person. যখন কেউ আসলে সেলফিশ না, কিন্তু সে এই মুহূর্তে একটা সেলফিশ অর্থাৎ স্বার্থপরের মতো সে আচরণ করছে অথবা অভিনয় করছে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই তাকে বলবো না হি ইজ সেলফিশ, আমাকে বলতে হবে হি ইজ বিং সেলফিশ। দ্যাট মিনস হি ইজ নট এ এক্স্যাক্টলি এ সেলফিশ পারসন। অ্যাকচুয়ালি হি ইজ অ্যাক্টিং অর বিহেভিং লাইক এ সেলফিশ পারসন। ওকে, যখন একজন একটা কিছু মুহূর্তের জন্য স্বার্থপর মানুষের মতো আচরণ করে অথবা অভিনয় করে আসলেই সে স্বার্থপর নয়, এই জায়গায় আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করব না। এখানে আমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আমাকে বলতে হবে হি ইজ বিং সেলফিশ। দ্যাট মিনস হি ইজ বিং, দ্যাট মিনস হি ইজ বিহেভিং অর হি ইজ অ্যাক্টিং। হি ইজ বিং, দ্যাট মিনস হি ইজ behaving or acting. He is being means he is behaving or he is acting like a selfish person. Exactly, he is not a selfish person. ওকে, যখন আমরা প্রকাশ করতে চাইব সে অ্যাকচুয়ালি আসলে একটা স্বার্থপর ব্যক্তি, তখন আমরা প্রেজেন্ট ইন সিম্পল টেন্স ইউজ করব হি ইজ সেলফিশ। দ্যাট মিনস হি ইজ এক্স্যাক্টলি এ সেলফিশ পারসন। যখন আমরা একজনকে স্বার্থপর, আসলে এই মুহূর্তে স্বার্থপরের মতো আচরণ করছে, আমরা জানি যে সে আসলে স্বার্থপর না, সে কখনোই নিজের কথা ভাবে না, অন্যের কথাও ভাবে বিবেচনা করে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই একটা পার্টিকুলার মুহূর্তে সে সেলফিশের মতো আচরণ করছে, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। আমরা ইউজ করবো হি ইজ বিং সেলফিশ। দ্যাট মিনস হি ইজ অ্যাক্টিং অর বিহেভিং লাইক এ সেলফিশ পারসন। হি ইজ নট অ্যাকচুয়ালি এ সেলফিশ পারসন। ওকে, আশা করব আজকে আমরা যে তিনটা পার্থক্য প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা শিখেছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। আর আরও কিছু পার্থক্য এই দুইটা টেন্সের মধ্যে রয়েছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। সো এই পার্থক্যগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা প্রেজেন্টেশন তৈরি করব, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সো দ্যাটস অল টুডে ফর দ্য টাইম বিং about present simple and present continuous tense, the differences between present simple and present continuous tense. See you later for watching my next video on this topic, the differences between present simple and present continuous tense. See you later.